নিজের মাঝে তিনটি চিহ্ন দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনার জীবন পাল্টে দিচ্ছেন। দেখেন, আমাদের মধ্যে অনেক সময় এমন কিছু পরিবর্তন আসে যেটা আমরা কল্পনাও করি না, যেটা কি হচ্ছে আমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হলে আপনার মাঝে কি কি পরিবর্তন হবে এই বিষয়ে আমরা কখনো চিন্তা করি না। আপনি যদি দেখেন, এক নম্বরে যে ফজরের আগে আপনার নিয়মিত ঘুম ভেঙে যাচ্ছে, অর্থাৎ শেষ রাতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাচ্ছেন। কারণ ফজরের এক মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, রাত যখন শেষের দিকে, শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও। তোমরা গুনার জন্য মাপ চাইলে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে রিজিক চাও, রিজিকের চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করে দিবেন। কার অর্থনৈতিক সমস্যা, কার অসুস্থতা রয়েছে, আমি আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দান করে দিবেন। সুতরাং শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদের ডাকতে থাকেন, আজান দিতে থাকেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও। এই সময় যদি আপনার ঘুম ভেঙে যায়, বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বার্তা দিতে চায় যে আপনি যেন আল্লাহর কাছে কিছু চান, আপনার মনের বাসনা। আপনি যদি নামাজে দাঁড়িয়ে যেন আল্লাহর কাছে গুনার জন্য মাপ চান, এটা আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন। এই জন্যই এই তাহাজ্জুদের গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘুম ভাঙিয়ে দিচ্ছেন। দুই নাম্বার যে সাইনটা দেখলে আপনি বুঝবেন আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনার জীবন পাল্টে দিচ্ছে, সেটা হচ্ছে মানুষ যদি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। দেখবেন অনেক মানুষ রয়েছে যারা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু এমন যদি পান যে অনেক মানুষ আপনাকে ভালোবাসছে শুধুমাত্র নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থের জন্য নয়, তাহলে বুঝে নেবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটার আলামত এটা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়ে যান, কোনো বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান মণ্ডলী অর্থাৎ ফেরেশতাদের সামনে আল্লাহ ঘোষণা দেন, অমুক বান্দাকে আমি বড্ড বেশি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতাদের সামনে ঘোষণা দিয়ে দেয়। ফেরেশতারা তখন সব আসমানবাসীর সামনে ঘোষণা দেয় এবং দুনিয়ার মানুষদের অন্তরে ওই ব্যক্তির জন্য ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়ে দেয়। সুতরাং আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসবেন, তখন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। তিন নাম্বার যে সাইনটা আপনার মধ্যে দেখলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে আপনার জীবন পাল্টে দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনি যদি ইবাদতে অনেক স্বাদ পান। আমরা অনেক সময় ইবাদত করলে অনেকেই বলে যে অনেক ইবাদত করে কিন্তু কোনো স্বাদ পাই না, কোনো ফিলিংস নাই, ইবাদতের কোনো স্বাদ পাই না। এই ইবাদতে যদি আপনি স্বাদ পান, তাহলে বুঝে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট আছেন। কারণ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, বান্দা যখন পাপ করে তখন বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে ইবাদতের স্বাদ দূর করে দেয়। আর কোন বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, কোন বান্দার উপর যখন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি তখন ইবাদত করলে ইবাদতের স্বাদ পায়। ইবাদতের স্বাদ আপনি তখনই পাবেন যখন আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেছেন, আপনার আমলগুলো আল্লাহ অ্যাকসেপ্ট করছেন, তখনই আপনি ইবাদতের স্বাদ পাবেন। সুতরাং এই তিনটি চিহ্ন নিজের মাঝে যদি দেখতে পান, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে আপনার জীবন পাল্টে দিচ্ছেন।